সকালা লন্ডনে ঘুমে উঠে যখন আসামের নিউজ গুছাইলাম আর যখন রেজাল্ট দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম। বিশেষ করে আপনার মুসলিম অধ্যুষিত এলাকার মধ্যে ধুবড়ি, গোয়ালপাড়া, মানকাসর, বরপেটা, নগাঁও, মরিগাঁও, হুজায়, বরাকবিলি, এইগুলি অঞ্চলে যেখানে মুসলিম থাকে, যারা আমরা সরকার বানাবার জন্য ঠিকা নিছিলাম, দুর্ভাগ্য মুসলমানের কারণে একটা পুরা জল জল পটপট হয়ে গেছে যে আমাদের মিনিংলেস, ভিশনলেস, মিশনলেস আপনার রাজনীতি, আমরা রাজনৈতিক হিসেবে অপরিপক্ক। তার দুইটা উদাহরণ আমি দিব। প্রত্যেকটা সমষ্টি হয়েছে এরকম, একটা উদাহরণ হলো সামগ্রী সমষ্টি, আরেকটা উদাহরণ আপনার নয়াগাঁও জেলার সিজন গ্রাম বিধানসভা সমষ্টি। আফসোসের বিষয়, মুসলমান সমাজে যে নাকি 12 সংবিধানে সামগ্রী সমষ্টি যারে জিকাইলাম 1 লাখ ভোটের উপরে, 12 সংবিধান প্রথম প্রেম বলে পড়তে পারবে না। আপনার আমার মাইনরিটির অধিকার উচ্ছেদ যখন হয়, তার অধিকার সংবিধানে দিছে, মাইনরিটি কি কি অধিকার, সেইগুলি দুটা লাইন পর্যন্ত পড়তে পারবে না। তাকে আমরা 1 লাখের উপরে ভোট দিলাম তার বাপের চেহারা দেখিয়া। 2 নম্বর, জাস্ট এই ইলেকশনের কথা কইলাম, কমপক্ষে মানুষের তো ভোট দেওয়া লাগছিল চিজনগ্রাম সমষ্টিতে। আফসোসের বিষয় যে রাজাউল করিম সরকার ডাঙরিয়া, আমি যখন দিল্লিতে এলএলএম পড়াশোনা করছি, কত কষ্ট করে ট্রেনে যাও, এখানে আন্দোলন করছে, বিভিন্ন বিষয় উত্থাপন করছে, উচ্ছেদের সময়, ডিভোটের সময়, ডিটেনশনের সময়, কিন্তু তাকে আমরা কত হাজার ভোটে হারিয়ে দিলাম। এই যদি আপনার আমার মিশন আর ভিশন হয় রাজনৈতিক পরিপক্কতা, পৃথিবীর কে যাবে আপনাকে সহায় সহযোগিতা করতে? অখনগুণে মুসলমানে তৈরি থাকা দরকার। আগামী 5 বছর, অপ্রিয় হলেও সত্য কথা, কেউ ক্রিটিসাইজ করতে, আই ডোন্ট কেয়ার এনিবডি, আলহামদুলিল্লাহ আই এম ভেরি ওয়েল ইন লন্ডন। আগামী 5 বছর মুসলমানের এইরকম জুলুম হবে, অত্যাচার হবে, চরের মধ্যে উচ্ছেদ হবে, নায়ের আলগা, পদ্মার আলগা, জরুয়া, বাগমারা চর, আলোপতি চর, এগুলো উচ্ছেদ হবে। তখন আপনার আমার কথা করার জন্য একজন ব্যক্তিও থাকবে না। মুসলমান মাত্র 10 দিনের ভিতরে আমরা চেঞ্জ হয়ে গেলাম। 500 টাকার সামনে, 1000 টাকার সামনে, মুড়ির সামনে, বিড়ির সামনে আমরা নিজের ভোট বিক্রি করে দিলাম। অবাক হয়ে যান যে দুপাতের পরা ক্যান্সার হয় আপনার বর্তমান এইরকম হয়ে গেছে মুসলমানের বডির মধ্যে, মাথার মধ্যে এই রাজনৈতিক যেটা আমাদের একটা চিন্তাধারা, একটা ক্যান্সারের মতন ঢুকিয়ে দিছে। এটার জন্য উদ্ধার আমাদের হইতেই হবে। উদ্ধার যদি না হইতে পারে, মুসলমান আরো 200-300 বছর আপনার এভাবে আমরা পিছিয়ে থাকুম। আজকাল যেটা রাজনৈতিক, যেটা আমাদের এই অঞ্চলে যেগুলি রেজাল্ট হলো, চিন্তা করে অবাক, তাসাউর কি বাহার। অর্থাৎ আপনার আমার যখন বিপদ আপদ মুসিবত হবে, কব যে পার্টির পরা অনুমতি নাই কথা বলে, আর আমরা তাদেরকে ভোট দিয়ে জিকিয়ে দিলাম, একজন অ্যাসেম্বলিতেও থাকবে না তখন আপনার আমার বিপদ আপদ মুসিবতের সময় কথা কওয়ার জন্য। 2 নম্বর হলো, যারা আমরা বিদেশে কাম করি, এই ধুবড়ি, গোয়ালপাড়া, মাইনকাসর, দরং, মরিগাঁও, ওখানে তাদেরকে আমার ভাইরা, ইয়ং ভাইরা বিনম্রভাবে অনুরোধ করব, ভোটের আগে ট্রেনে, বাসে, গাড়ি ভাড়া করে আমরা ভোট দিবেন নিগায়া মাত্র 2 দিনের ভিতরে মানুষের ব্রেন ওয়াশ করে নিজের ফ্যামিলি মেম্বারস না সরকার বদল করতে হবে, সরকার বদল করতে হবে, 4 দোকানে বই ঠিকা নেই আমরা, কিন্তু মানুষের ব্রেন ওয়াশ করিয়া বা ফ্যামিলি মেম্বারসে কইয়া ভোট আমরা দিয়া সরকার তো বদল হবে না, ইম্পসিবল। 2024 লোকসভা যেরকম হয়েছে এইরকম ওই রকম করলাম। তারাও এখন আমরা বিদেশে থাকি, যখন মুসিবত আপদ মুসিবত আসবে, যখন আপনারে পিটানি করা হবে, পিট দিতে, তখন কে তোমার বিষয়ে দুইটা কথা কবে? কে তোমার পক্ষে খাড়া হবে? কেউ খাড়া হবে না। পার্টির পর অনুমতি নাই, মিয়া জাহান নামে যাও, পার্টির পর অনুমতি নাই। এই কারণে মুসলমান, তুমি আর আমি রাজনৈতিক যদি পরিপক্ক না হও, কোনে হবো? মুসলমানে 5 বছর লই থিও হয়ে থাকক, জুলুম অত্যাচার হবই, কোনেও মাত নিদিয়ে। কারণ আপনার বসা বলে, আপনাকে রক্ষা করে বলে লন্ডন, আমেরিকা, কানাডার পরা কোনেও না যায়। কোরআন শরীফত আল্লাহ কইছে, যেতীয় লোকে কোনো জাতি নিজক নিজে আপনার পরিবর্তন হওয়ার চেষ্টা না করে, সেই জাতি কোনেও রক্ষা করিব নোৱাৰে। যাকে আমরা সরকার বানানি, কত মানুষে বুঝাইলো সরকার বানানি ঠিকা নিছিলাম, যে চিফ মিনিস্টার হওয়ার দান্দে হেই প্রায় 19,000-20,000 ভোটে হেরে গেল। হোম মিনিস্টার বানাবার চাই হে হেরে গেল, আপনার ফরেন্স মিনিস্টার বানাইতে, এগ্রিকালচার মিনিস্টার বানাবার চাই হেও হেরে গেল। আর আমরা মুসলমানের 4 দোকানে বই ঠিকা নেই। এখন মুসলমানের চিন্তা করার দরকার, আমরা রাজনৈতিক কথাটি অপরিপক্ক। 80 বছর 90 বছর হয়ে গেছে, এখন এইরকম, আগামী আরো 200-300 বছর থাকবে। এই কারণে মুসলমান এখন শিক্ষিত কিছুমান লিডার উঠিয়ে পরিবর্তন হতে হবে, না হলে এই কমিউনিটির জাতি তো সর্বনাশ হয়ে যাবে। আপনার আমি নিট পরীক্ষায় এমবিবিএস বানানোর জন্য, ডক্টর বানানোর জন্য, লয়ার বানানোর জন্য কম্পিটিশন করি, কিন্তু ভালো একজন লিডার বানানোর জন্য কম্পিটিশন করি না। পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে যেটা নাকি বহুত ইম্পর্টেন্ট, যেন হলে এই জাতির আপনার সমস্যার সমাধান কে করবে, কে রেজ করবে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল প্ল্যাটফর্মে, এখনো চিন্তা করার সময় আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।